করা আছে কিনা ভাই? আমি সবার আগে আবার বলতেছি, আমাদের সবার প্রথম কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। বেনামাজিদেরকে দিয়ে কি নাই, দিন কায়েমের কোনো মুভমেন্ট, খেদমত নাই। শোনেন, দিন কায়েম তো করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, সাহাবায়ে কেরাম। আমরা যদি এই যুগের আবু বকর, ওমর, ওসমান, আলী না হতে পারি, এই যুগের, তাহলে আমাদের দ্বারাও দিন কায়েম হবে না। বুঝতে পারছি কথা? তাই সবার আগে সলাতের সবক আমি বারবার দিচ্ছি। এরপরে বললাম যে কোরআন অবশ্যই পড়তে হবে, জিকির করবেন বেশি বেশি, উলামায়ে কেরামের সহবতে থাকবেন এবং মাথার উপরে মুরব্বি আলেম রাখবেন। আল্লাহ পাক তৌফিক দান করেন। এরপরে আমি বলছিলাম যে অবশ্যই রিজিক হালাল হয়ে যেতে হবে, পরিবারের আদর্শগুলো ইসলামিক হয়ে যেতে হবে, সন্তানদেরকে আল্লাহর জন্য মানুষ করতে হবে মুজাহিদ হিসেবে, সৎ কাজে আদেশ সবাইকে করতে হবে, অসৎ কাজে নিষেধও সবাইকে করতে হবে। পাশাপাশি নিজেদের জান, মাল, সময়, শ্রম দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য এই ইসলামিক রাজনৈতিক মুভমেন্টগুলোর সাথে থাকতে হবে। আল্লাহ পাক থাকার তৌফিক দান করেন। আজকে আমরা কয়েকটা বিষয় আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হতে পারি কি? পারা যাবে? 1 নাম্বার, জীবনে কোনোদিনও নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। 2 নাম্বার, দ্বীনি ইলমের শিক্ষা নিজের উপরে ফরজ করে নেব ইনশাআল্লাহ। যেভাবে আমরা দুনিয়া শিখেছি এইভাবে দিন শিখতে হবেই হবে। এটা আমার উপর নফল কোনো কাজ নয়, এটা একটা ফরজিয়াত। এটা কি? আল্লাহ পাক তৌফিক দান করেন। 3 নাম্বার, কোরআন ছাড়া একটা দিনও কাটাবো না। পারবো ইনশাল্লাহ? কোরআনুল কারীম ছাড়া একটা দিনও কাটাবো না ইনশাল্লাহ। 4 নাম্বার, আল্লাহর জিকিরে জবানকে সিক্ত রাখবো ইনশাল্লাহ। 5 নাম্বার, মাথার উপরে একজন বরেণ্য আলেম রাখবো, অন্তত একজন। অন্তত কয়জন? কারো মাথার উপরে 100 জন থাকতে পারেন, কোনো সমস্যা নেই। অন্তত একজন মুরব্বী আলেমের পরামর্শে চলবেন, একা একা চলবেন না। একা একা চললে আহলে ফেসবুক ওয়াল জামায়াত হয়ে যাবে, ঠিক আছে? তারপরে আজ না থাকবে দিন, না থাকবে দিনের কোনো বুঝ, সারাদিন ওই লাইক, শেয়ার আর কমেন্ট, আর না থাকবে কোনো আদব, না আখলাক, কিছুই থাকবে না। এবং আস্তে আস্তে ওই বদদোয়া লাগবে গায়ে, আলেমদের বদদোয়া লাগবে।